লাল ম্যাক্সি কেন পরেন? আপনার কি কোনো ম্যাক্সি নাই? আপনার কি একটাই ম্যাক্সি? আপনার কি একটাই জামা? আপনি কি গোসল করেন না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এরকম হাজারো কমেন্টস কিন্তু আমার ইনবক্স ভর্তি। তো আমার মনে হলো আসলে আপনাদের প্রশ্নের বা কমেন্টসের উত্তর দেওয়া দরকার, তাই আজকে একটা রিপ্লাই ভিডিও নিয়ে আসছি। তো প্রথমত বলি যে না, আমার একটাই ম্যাক্সি না, আমার হচ্ছে 3টা ম্যাক্সি। আর আমি যখন ভিডিও করি আমি খেয়াল করি না যে আমি কোন ম্যাক্সি পরে আছি, আমি যখন যেটা পরে থাকি তখন সেটাতেই ভিডিও করি, বা একসাথে আমার 3টা 4টা ভিডিও করা পড়ে, সেই জন্য একটা ম্যাক্সিতেই দেখাই। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমি এখন প্রেগনেন্ট, আর এই অবস্থায় ম্যাক্সি পরতে হবে বিধায় আমি ম্যাক্সি পরি। ম্যাক্সি কিন্তু আমার পছন্দের না, ম্যাক্সি পরতে আমি পছন্দ করি না, বা ম্যাক্সি আমি পরি না, আমি হচ্ছে সালোয়ার কামিজ পরি। তো মাত্র কয়েকটা মাসের জন্যে ম্যাক্সি নেওয়া, আসলে পড়তে হবে তাই পরা। যারা শহরে থাকে তারা তো আর ম্যাক্সি পরে না, তারা গ্রাউন্ড পরে এরকম সময়, বা হচ্ছে বড় বড় গেঞ্জি টপস পরে। কিন্তু গ্রামের মেয়ে বউ যেহেতু লোকে নানান কথা বলবে, সেজন্য আমরা ম্যাক্সি পরি প্রেগনেন্ট অবস্থায়। তো মাত্র কয়েক মাসের জন্য আমি আর অত ম্যাক্সি নিই বা নিতে চাচ্ছি না, যাতে অল্পতেই হয়ে যায়, কারণ কয়েক মাস পর থেকে আমি আবার 3 পিস পরা শুরু করব আমার বাবু হয়ে গেলে। আর অতগুলো ম্যাক্সি নিয়ে কী করবো বলেন? তো সেই জন্য আমার হচ্ছে 3টা ম্যাক্সি আছে, দেখি 3টাতেই চালিয়ে নিব। আর আশা করি আপনাদের কমেন্টসের আমি উত্তর দিয়েছি, এরপরে আপনারা কেউ এই কমেন্টসটা করবেন না যে আমি গোসল করি না, বা আমি কেন লাল পরি, বা আমার কি একটাই ম্যাক্সি। তো যা হোক, আমার কথায় আপনারা কেউ মনে কিছু করবেন না, আপনারা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন, সেই জন্য আমি কমেন্টসের উত্তর দিলাম যে আসলে উত্তরটা দেওয়া দরকার। আর এদিকে দেখেন, রাতের বেলা আমি এই যে সজনে পাতা কাটছি, আর আসলে এই সজনে শাকটা আমার কেন জানি বেশি ভালো লাগে। অনেকে বলে এই সময় নাকি সজনে শাক খাওয়া হয় না, তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে কি এই সময় সজনে পাতা খাওয়া হয় না। আমি কিন্তু অনেককেই খাইতে দেখছি প্রেগনেন্ট অবস্থায়, আর আমারও কিন্তু ভালো লাগে, আর এটা নাকি অনেক উপকারী। তো সেজন্য সন্ধ্যার একটু আগে আমি আমার গাছ থেকে এই পাতাগুলো হচ্ছে ছিঁড়ে আনছি, আনার পর এখন বেছে এই যে ছোট ছোট করে কাটতে অনেক দেরি হয়ে গেল। এখন চারিদিকে আজানের শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, এশার আজান দিচ্ছে। তো এখন এই শাকগুলো আমি ধুয়ে রান্না করব, তারপরে ভাত খাবো যতই রাত লাগুক, কারণ আমি এক তরকারি দিয়ে 2বার ভাত খেতে পারছি না। তো এই শাকটা এখন আমি রান্না করব, যতই রাত লাগুক রান্না করে এই শাক দিয়ে ভাত খাবো। আসলে শাক একটু বেশি খেতে ভালো লাগছে, সেটা যেই শাকই হোক, পালং শাক বা সজনে পাতা, কচু শাক। আসলে ইচ্ছা করলেও মানে শরীরটা কেমন যেন আলসে আলসে লাগছে, ইচ্ছা করলেও সব কিছু আমি খাইতে পারতেছি না। হয়তো বাসায় কেউ থাকলে করে খাওয়াইতো, তো যা হোক সেটা ব্যাপার না, নিজে নিজে যতটুকুই পারছি ততটুকুই খাওয়ার চেষ্টা করছি নিজে নিজে করে। তো আসলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর তো আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।